সত্যিকার অর্থে এনসিপি তো অনেক আশা নিয়ে এসেছিল। আমরা এনসিপি থেকে লাস্ট এক বছরে যে আশাটা দেখতে পেয়েছিলাম, আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, এর আগে ছাত্র রাজনীতি জড়িত এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতাই যতটুকু সফলতা দেখতে পেয়েছিল এবং চেয়েছিল এবং সাংগঠনিক বিস্তার দেখতে চেয়েছিল, সেটা পাইনি অবশ্য। তবে এনসিপির সংসদে এখন দেখতে পেয়েছি যে আমরা তারা ভোকাল হয়েছে এবং বিরোধী দলের ক্ষেত্রে জামাতের যে বলবো যে অক্ষমতাই আমি শব্দটা বলতে চাই, তার জায়গা থেকে এনসিপি আসলে কথার জায়গা থেকে অন্তত বা মিডিয়াতে প্রধান বিরোধী দল হিসেবেই দেখা যাচ্ছে তাদেরকে। তো এটা এনসিপির জন্য সম্ভাবনা। আমি এনসিপি কে শুভকামনা জানাতে চাই। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এসলেন, তিনিও বললেন যে প্রথমবার 6টা আসন পেয়েছে, এই 6টায় বাড়তে বাড়তে হয়তো একদিন এনসিপি ক্ষমতায় যাবে। আমরাও চাই এনসিপি ক্ষমতায় যাক। তবে সেই সাথে এতটুকু বলতে চাই, এনসিপির অন্তর্গত যে গণতন্ত্র এবং বাইরের যে গণতন্ত্র, সেটা যাতে সুপ্রতিষ্ঠিত থাকে এবং একই সাথে এনসিপি যাতে হলো সারা বাংলাদেশে সাংগঠনিক বিস্তার করতে পারে। এবং একটা আমরা অনুরোধই করব বা আহ্বান করতে চাচ্ছি, সেটা হলো গিয়ে সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আছে, সেখানে যেন এনসিপি এককভাবে নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের জন্য হলেও এককভাবে নির্বাচন করে। এতটুকুই আমাদের এনসিপির কাছে প্রত্যাশা।